সিউড়িতে একটা নতুন বাস স্ট্যান্ড তৈরি হবে, সেই বাস স্ট্যান্ড নিয়ে বিবাদ। কেন বিবাদ? সেই বাস স্ট্যান্ডে মাটি ফেলার জন্য যে মেশিনগুলো ব্যবহার করা হবে, যে ট্র্যাক্টর ইউজ করা হবে, সেই ট্র্যাক্টর কে দেবে? ঠিকাদার সংস্থা নাকি তৃণমূলের ব্লক সভাপতি? বিবাদের জেরে সিউড়িতে নতুন বাস স্ট্যান্ড তৈরির কাজই বন্ধ হয়ে গেল। মাটি ভরাটের কাজ নিয়ে বিবাদের জেরে পুরো কাজটাই আপাতত বন্ধ রয়েছে। ঠিকা সংস্থার কাজে বাধা তৃণমূলের ব্লক সভাপতির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিমের থেকে জানতে চাইবো, সুপ্রতিম, কি নিয়ে মূলত এই বিবাদ? মানে ট্র্যাক্টরে করে মাটি ফেলা হবে, সেই ট্র্যাক্টর কে দেবে, সেটা নিয়ে বিবাদটা যদি একটু কি কারণে সেটা বুঝিয়ে বলো। দেখো, সিউড়িতে তিলপাড়া অঞ্চলে 14 নম্বর জাতীয় সড়কে সিউড়ি শহরের বাইরে নতুন একটি বাস টার্মিনাস নির্মাণের সম্মতি দিয়েছে পরিবহন দপ্তর। আর সেই মতো সেখানে যে নিচু জমি সেটা ভরাট করার কাজ শুরু হয়েছে। তবে সেই জমি ভরাটের ট্রাক্টর এবং মাটির সময় ট্রাক্টর চালা দেবে সেই নিয়ে কিন্তু বিবাদ। স্থানীয় ব্লক সভাপতি যিনি রয়েছেন তৃণমূলের, তার দাবি হচ্ছে যে এলাকার স্থানীয় যে লোকরা আছে তারা সেখানে মাটি ফেলবে এবং তাদেরই ট্রাক্টর নিতে হবে। যদিও ঠিকাদার সংস্থা জানিয়েছে যে তারা কিন্তু যে জায়গা থেকে কম রেটে ট্রাক্টর পেয়েছে সেখান থেকেই কিন্তু তারা মাটি নিচ্ছেন। অর্থাৎ এই নিয়ে কিন্তু তরজা শুরু হয়েছে। আজকে যখন সকালবেলা সুপ্রতিম সঙ্গে থাকো, যারা এই তরজা করছেন, যারা এই অভিযোগ তুলছেন, তাদের কি বক্তব্য শোনাবো। স্টেট বাসের কাজ হচ্ছে, পরিবহন দপ্তরের কাজটা হচ্ছে। এবার আমি কিছুদিন আগে মাল ফেলছিলাম, ব্লক সভাপতি এসে বাধা দিয়েছিল যে আমরা মাল ফান দিব। অনেকবার ফোন করেছি, আমরা বসার চেষ্টা করিনি, ঠিক আছে। আবার আজকে থেকে মাল ফেলেছি, আবার আজকে বাধা দিচ্ছে। আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমি গাড়ি খালি করতে পারছি না। চেয়ারম্যানকে বলেছি, চেয়ারম্যান ঠিক আছে দেখছি, বিষয়টা দেখছি। এমএলএকে আমি কয়েকদিন আগে ফোন করেছিলাম, এমএলএ বললো যে আমি কলকাতায় আছি, আমি এসে তোমাকে ফোন করছি। আর ফোন টোন করেনি এমএলএ সাহেব। সুপ্রতিমের কাছে আরেকবার যাব। সুপ্রতিম, এই পরিবহন দপ্তরের তরফে যে কাজ চলছিল সেই কাজ আপাতত বন্ধ হয়ে রয়েছে। পরিবহন দপ্তরের তরফে কি বলা হচ্ছে? তাদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, সেটা হচ্ছে যে ঠিকাদার সংস্থা এই কাজ করছিল পরিবহন দপ্তর, যেহেতু রাজ্য সরকারের পরিবহন দপ্তর, তিনি কিন্তু এই ঠিকা সংস্থা কিন্তু ইতিমধ্যেই পরিবহন দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছেন যে কি সমস্যার জন্য কাজ বন্ধ হয়েছে। পাশাপাশি স্থানীয় সিউড়ি পুরসভা, সিউড়িতে জেলা শাসকের কাছেও কিন্তু একই আবেদন তিনি করেছেন যে কাজ বন্ধ হয়েছে। কারণ ঠিকা সংস্থা যখন মাটি ফেলতে গেছিল সেই সময় কিন্তু কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তার জেরে কিন্তু একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে আজকে। এবং তারপরেই কিন্তু একটা যে পরিস্থিতি হয়ে রয়েছে, কাজ বন্ধ হয়ে রয়েছে, সেটা কিন্তু একটা কাজ আবার শুরু হতে পারে স্থানীয় একটি বৈঠকের পর। বেশ, ধন্যবাদ। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা, তার কি বক্তব্য শোনাবো। সিন্ডিকেট বলে ওখানে কোনো জিনিস নয়। চেয়ারম্যান সাহেব যদি আমাদের দাবি দাবাগুলো পড়তে পারেন, সেই দাবি দাবাগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। যারা কন্ট্রাক্টরের লোক যারা দিয়েছে আইটি সাহেবের কাছে, এতে উনি দেখে যান না। সিন্ডিকেট পরে পেছন থেকে কেউ খেললে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর উন্নয়ন আমরা নির্দিষ্ট সময়ে আগেই বাস স্ট্যান্ড তৈরি করার দায়ভার সরকার আছে, সরকার করবে, আমরা সাপোর্ট করব। কেউ যদি পেছন থেকে খেলা খেলে সে পেরে উঠবে না। সিউড়ি পুরসভার চেয়ারম্যান তিনি কি বলেছেন শোনাবো। একটা লিখিত দিয়েছে পৌরসভাকে, যেখানে স্থানীয় কিছু ব্লক প্রেসিডেন্ট বা কিছু লোক এখানে সিন্ডিকেট রাজ যেটাকে বলে সেরকম চেষ্টা করছে। তো আমি ডিএম সাহেব ব্যাপারটা জানিয়েছি, আমাদের এমএলএ কেও জানিয়েছি। এক মিউনিসিপ্যালিটির কোনো সম্পর্ক নেই। আমি ডিএম সাহেবকে একটা পৌরসভা তত্ত্বে কমপ্লেন জানিয়েছি। আমি চাইছি খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত বাস স্ট্যান্ডটা হোক,